বর্ধমান শহরে পুকুর ভরাট আর এই নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও তৃণমূল কাউন্সিলরের মধ্যে ঝামেলা। শুক্রবার রাতে একেবারে ধুন্ধুমার, হাতাহাতি, মারধর, চলে গুলিও। পুকুর ভরাটকে কেন্দ্র করে ধুন্ধুমার। বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ড, এখানে বেশ কয়েকদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছে। স্থানীয় এক ব্যবসায়ীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর। পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ ব্যবসায়ীর। এ নিয়ে শুক্রবার রাতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। ব্যবসায়ীর লোকজন এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। পুকুর বোঝানো নিয়ে অশান্তি, তাতে চলে গুলিও। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। বাইরে থেকে লোক নিয়ে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে। এটাকে জবাব দিতে হবে সামি আলীকে। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। 250 লোক যখন জড়ো হয় এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, এয়ার ফায়ার করেছিল। ওটা ফলস। বর্ধমানের গোলাহাটের ব্যবসায়ী সাবির আলী, তাঁর বাড়ির পাশেই পুকুর, সেটি ভরাট করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, এই পুকুর ভরাট করছেন ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা। এ নিয়ে সম্প্রতি প্রতিবাদ করা হয় বলে দাবি। সেই থেকেই অশান্তি। অভিযোগ, শুক্রবার রাতে কাউন্সিলরের মামার উপর হামলা চালায় ব্যবসায়ী সাবির আলীর দলবল। কাউন্সিলরের লোকজন সেখানে গেলে তাঁদেরও মারধর করা হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে গুলিও চালানো হয় বলে অভিযোগ। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। পুকুরটা ভরাট করছিল সাবির আলীর ছেলে, ওর মেয়ে, এবং ওর হচ্ছে ওর শালা। পুকুর ভরাটটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয়, সেইখানে ওখানে খেলা, ব্যাডমিন্টন খেলতে আমরা করবে। বাইরে থেকে লোক নিয়ে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে। এলাকাবাসী আতঙ্ক আছে। আমরা এটাকে জবাব দিতে হবে সাবির আলীকে, যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো। আমার মামাকে যখন মারধর করেছে, এবার মামা চিৎকার চেঁচামেচি করছে, তখন এলাকার লোক দৌড়ে গিয়ে বাঁচতে গেছে, তখন এবার গুলি চালাতে আমরা করেছি। পাল্টা কাউন্সিলরের দিকে আঙুল তুলেছে ব্যবসায়ীর পরিবার। তাদের দাবি, কাউন্সিলর জায়গা দখল করতে চাইছেন। অভিযোগ, এর প্রতিবাদ করায় শুক্রবার কাউন্সিলর তাঁর দলবল নিয়ে বাড়িতে হামলা চালান। ব্যবসায়ীর বাড়িও ভাঙচুর করা হয়। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব। 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান, ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে, হামলা করে, মারপিট করে। বোনের হাজবেন্ডকে মেরেছে, আমাকে মেরেছে। আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওকে মারতে গেছে। 200-250 লোক যখন জড়ো হয় এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, এয়ার ফায়ার করেছিল। ওটা ফলস। দুপক্ষই বর্ধমান থানায় অভিযোগ জানায়। ধরপাকড় শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যবসায়ীর বাড়ির নিরাপত্তা রক্ষী। গুলি চালালে কেন? আত্মরক্ষার জন্য। ক রাউন্ড চালিয়েছিলে? 1 রাউন্ড। কেউ বলেছিল চালাতে? না। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। পিসে মশাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর জানতে পেরে স্ত্রীকে বাধা দেন স্বামী। অভিযোগ, তখন প্রেমিক পিসে মশাইয়ের সঙ্গে ছক কষেন স্ত্রী। তারপর শুক্রবার 7 সকালে স্বামীকে গুলি করে খুনের চেষ্টা। বরানগরের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী, পিসে মশাই সহ 4 জন। বরানগরের নর্দার্ন পার্ক, এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার। শুক্রবার 7 সকালে তাকে লক্ষ্য করে হামলা। অভিযোগ, বাইকে করে পৌঁছয় 2 দুষ্কৃতী। একজন গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর 55 বিকাশ। সকালবেলায় ময়লাটা আমি ফেলতে আসি, ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে 2টো ছেলে বাইকে করে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমাকে ডাইরেক্ট ফায়ার করলো। কটা গুলি করে? একটা। তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার আমি মাথায় নিচে বললাম, তখন গুলিটা বেরিয়ে গেল। যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে, তারপর দেখছি আমার এখান থেকে 4 জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মুখের থেকে জ্বালা করছে। হাতে এইখানটায়, বুকে এইখানটায় যে ছিটকিয়েছে বালুটা, মুখ পুরো জ্বালা করছে। কোনো শত্রু নেই আমার সাথে, কোনো শত্রু নেই। গুলি চালানোর ঘটনায় তদন্তে নামে বরানগর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ধরে শনিবার মেটিয়া বুরুজ থেকে প্রথম গ্রেপ্তার করা হয় শামীম লস্করকে। অভিযোগ, সেই গুলি চালিয়েছিল। তাকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখা পাত্র। রেখার পিসেমশাই প্রবীর দে। অভিযোগ, দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ। অভিযোগ, তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন রেখা। ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুক্রবার 7 সকালে বিকাশের উপর হামলা। অল্পের জন্য তিনি রক্ষা পান। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখার প্রেমিক পিসেমশাই প্রবীর দে, এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদক। যে মেন কনস্পিরেটর ছিল প্রদীপ দে, ও আর্মসটা আনিয়েছিল। সুপারি যখন দিল কত টাকার বিনিময়ে সুপারিটা দেওয়া হলো? অ্যাপ্রক্স 20 থেকে 25,000 মধ্যে এই কথাটা ছিল। বর্ণগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। দক্ষিণ কলকাতায় নতুন স্বাস্থ্যকেন্দ্র, গড়িয়ায় তৈরি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। এতদিন দূরে স্বাস্থ্যকেন্দ্র যেতে হতো আর পড়তো ভোগান্তিতে পড়তে হতো, এখানে এবারে তৈরি হচ্ছে মাল্টি স্পেশালিটি স্বাস্থ্যকেন্দ্র। বিনামূল্যে মিলবে ওষুধ, ইনসুলিন আর ইনহেলার। জানুয়ারির মধ্যেই কাজ শেষে টার্গেট। স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে বরাদ্দ প্রায় 50 লক্ষ টাকা। দারুণ উদ্যোগ, এটা জনগণের পক্ষে খুবই ভালো উদ্যোগ, কারণ অনেক এখানে জনগণ ঠিকমতো চিকিৎসা পায় না দূরে যেতে যেতে। এটা কাছে হওয়ার ফলে আমাদের আরো ভালো হলো। মনে করুন হার্ট অ্যাটাকের 1 ঘন্টার মধ্যে একটা ইঞ্জেকশন দিলে তার জীবনটাই বেঁচে যেতে পারতো, কিন্তু এখান থেকে যদি আমাদের দূরে ভাঙড়ে দৌড়তে হয় তাহলে বাঁচানো না যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের খুবই সুবিধা হবে, পাড়ার মধ্যে একটা পুরো ফ্রিতে এটা করা হবে, সমস্ত পরিষেবা যে আমরা পাবো। তারপর চট করে মানে এত দূরে কোথাও না গিয়ে চট করে বাড়ির সামনে যে প্রাইমারি একটা পেয়ে যাব, সেটা তো খুবই ভালো। আমাদের মেডিকেল ফ্যাসিলিটিটা যাতে বেশি লোক পায়, তাদের যে রিচেবিলিটিটা অনেক বেশি হয়, সেটাকে মাথায় রেখেই আরেকটি আরবান হেলথ এবং ওয়েলনেস সেন্টার এটা তৈরি করা হচ্ছে। আমাদের অলরেডি একটা রয়েছে উইচ ইজ ইন রেন্টেড পজিশন, সেখান থেকে একটা পার্মানেন্ট স্ট্রাকচার করে করা হচ্ছে, যেখান থেকে প্রাইমারিলি আমরা কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল, প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং প্রাইমারি হেলথ কেয়ার এখান থেকে প্রোভাইড করব। টু বি মোর স্পেসিফিক, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমাদের কিছু স্পেশাল ক্যাম্পস হবে এখানে, যেখানে আমরা আই কেয়ার, চোখের ডাক্তার, এখানে থাকবে হচ্ছে আপনার ডায়াবেটিশিয়ান, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য বেসিক্যালি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো লং টার্ম, সেগুলো পেডিয়াট্রিশিয়ান থাকবে। কলকাতা পৌরসভার 111 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পেতে চলেছেন নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র এবং অত্যাধুনিক ফেসিলিটি সহ এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পুরো কাজ এবং এতে ব্যয় করা হচ্ছে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা। বিশেষ করে এই স্বাস্থ্যকেন্দ্রে যে ফেসিলিটিগুলি দেওয়া হচ্ছে, বিনা পয়সায় ওষুধ থেকে শুরু করে এবং ডায়াবেটিসের রুগীদের দেখা থেকে শুরু করে প্রেশারের রোগী এবং বিভিন্ন একাধিক সুবিধা এখানে প্রোভাইড করা হবে। এবং শুধু তাই নয়, একাধিক বিষয় এখানে ক্যাম্প করা হবে প্রতিনিয়ত এবং জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি ডায়াবেটিসের ডাক্তার থেকে শুরু করে পেডিয়াট্রিক ডাক্তার এবং শিশুদের দেখার জন্য বিশেষ কেয়ার সেন্টার এখানে গড়ে তোলা হচ্ছে। অর্থাৎ অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে এই স্বাস্থ্যকেন্দ্র, যাতে করে কিনা ওয়ার্ডের প্রায় 38,000 বাসিন্দা বিনামূল্যে এই সুবিধা পেতে পারে। এই দিকেই কিন্তু ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করা হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।